সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। আমরা মানুষরা কম বেশি সবাই খুব স্মার্টভাবে চলতে চাই, স্মার্ট থাকতে চাই, কিন্তু স্মার্ট থাকতে হলে আসলে কিভাবে চলাফেরা করা উচিত, স্মার্টনেস কাকে বলে, এই বিষয়গুলো হয়তো আমরা খেয়াল করি না বা চিন্তা করি না বা এটা নিয়ে কখনো ভাবি না। কিন্তু আমরা কি করি, একটা ভালো পোশাক পরার চেষ্টা করি, ভালোভাবে চলার চেষ্টা করি, ওটাকেই ভাবি যে আমাকে খুব স্মার্ট লাগছে এবং এটাই স্মার্টনেস। আপনাকে স্মার্ট হতে হলে তার মধ্যে বেশ কিছু বিষয় অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে বা থাকাটা জরুরি। যেমন কেউ যদি খুব পরিপাটিভাবে কোনো পোশাক আশাক পরে, তাকে আমরা অবশ্যই বলবো যে স্মার্ট। কিন্তু অনেক সময় অনেকে মনে করে যে দামি একটা পোশাক পরলে স্মার্ট হওয়া যায়। দামি পোশাক পরছেন কিন্তু পোশাকটা পরিপাটি কিনা, পরিচ্ছন্ন কিনা, এই বিষয়টা খেয়াল করতে হবে। আবার দেখা গেল পোশাকটাও দামি, পরিষ্কার, পরিপাটি, কিন্তু আপনার কথার মধ্যে কোনো সৌন্দর্য বোধ নেই, কথার ব্যালেন্স ওয়েতে বলতে পারেন না এবং এলোমেলো কথা বলেন, তাহলেও কিন্তু আপনার মধ্যে কখনোই স্মার্টনেস আসবে না। কারণ একটার সাথে আরেকটা জড়িত। আপনাকে পরিপাটি পোশাক পরতে হবে, একই সাথে কথাও বলতে হবে সুন্দরভাবে, এবং কথা কোনটা বললে অন্যকে আপনি আঘাত করবেন না, কতটুকু সফটভাবে বলবেন, কিভাবে বলবেন, এটাও আপনার স্মার্টনেসের অন্যতম একটা বিষয়। কারণ সুন্দর করে কথা বলা একটা আর্ট, আর সেই আর্টের মধ্যে থেকেই আপনার স্মার্টনেস বা আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তবে হ্যাঁ, স্মার্টনেস প্রকাশ করতে গেলে সবচেয়ে প্রথমে আপনাকে বাহ্যিকভাবে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবং পরিপাটি থাকতে হবে। এটা অন্যতম একটা প্রধান বিষয়, কিন্তু এর সাথে অন্য বিষয়গুলো আপনাকে যুক্ত করতে হবে। ধরুন আপনি কথাও বলছেন ভালো, কিন্তু এমন হলো কোনো একটা বিষয় বা কোনো কিছু নিয়ে আপনাদের মধ্যে কথা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে, সেখানে রেগে যাওয়ার মতো ঘটনা ঘটছে, আপনি হঠাৎ করে অনেক বেশি রেগে যাচ্ছেন, আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটাও কিন্তু আপনার স্মার্টনেস নষ্ট করছে বা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলছে। কারণ আপনি যদি কোনো রেগে যাওয়ার পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারেন, নিজের কন্ট্রোলটা করতে পারেন, তাহলেও কিন্তু তার মধ্যে থেকে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। কারণ সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনার সেখানে কোনো রকম স্মার্টনেস প্রকাশ পাবে না, বরং আপনি শান্ত থেকে পরিস্থিতি অনুকূলে যদি নেয়ার চেষ্টা করেন, তখনই কিন্তু আপনার পার্সোনালিটি ফুটে উঠবে এবং একই সাথে আপনাকে সবাই স্মার্ট বলবে। অন্যকে সাহায্য করার মানসিকতাও আপনার মধ্যে থাকতে হবে, এটাও কিন্তু একটা স্মার্টনেসের বিষয় বা একটা দিক। কারণ কেউ যদি আপনার কাছে সাহায্য চায় আর আপনি সাহায্য না করেন, তাহলে আপনার ছোট মনের প্রকাশ পাবে। আর আপনি যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে আপনার মানবিক দিকটা প্রকাশ পাবে। তার মানে এর সাথেও আপনার স্মার্টনেস ফুটে উঠবে। স্মার্টনেসের আরেকটি অন্যতম বিষয় হলো অন্যের প্রশংসা করতে জানা। মন খুলে, উদার মনে অন্যের প্রশংসা করতে জানতে হয়। যখনই আপনি অন্য কারো কাজের বা কোনো ভালো দিক নিয়ে কথা বলবেন, তার প্রশংসা করবেন, তখনই কিন্তু অপোজিট পার্সন আপনার পার্সোনালিটি নিয়ে অন্যকে কথা বলবে এবং বলবে যে আসলেই তিনি খুব একজন ভালো মনের, একজন স্মার্ট মানুষ। অন্যের প্রশংসা করতে জানতে হয়, অন্যের প্রশংসা করতে কখনো কুণ্ঠাবোধ করতে হয় না। আর আপনি যখন এই কাজটা করতে পারেন, তখন আপনার স্মার্টনেসের সাথে সাথে উদারতাও প্রকাশ পায়। স্মার্টনেসের আরেকটি বিষয় হলো আপনি কতটা মিশুক। আপনি আপনার বন্ধু মহলে কীরকম মিশতে পারেন, আপনি আপনার পারিবারিক এনভায়রনমেন্টে কীরকম, এরকম সব বিষয়গুলোর মধ্যে থেকেই কিন্তু আপনার স্মার্টনেস প্রকাশ পায়। আমরা বাহ্যিকভাবে বলে থাকি, কাউকে হয়তো খুব টিপটাপ দেখছি, পরিচ্ছন্ন দেখছি, খুব সুন্দরভাবে চলছে, সুন্দর একটা বেশভূষায় সে সবসময় নিজেকে প্রকাশ করছে, তাই দেখেই হয়তো ভাবছি যে বাহ, তিনি খুব স্মার্ট, সেই ছেলেটি অথবা সেই মেয়েটি খুব স্মার্ট। কিন্তু সবসময় মনে রাখবেন, স্মার্টনেস বা ব্যক্তিত্ব ফুটে তোলা বা পার্সোনালিটি প্রকাশ করা, এর পেছনে আরও কিছু বিষয় লাগে। তার মধ্যে আপনার সুন্দর করে কথা বলা, অন্যকে সাহায্য করা, আপনার উদার মনের প্রকাশ করা এবং অন্যের প্রশংসা করতে জানা, এই সব বিষয়গুলো মিলেই কিন্তু একজন মানুষ স্মার্ট হতে পারে। সবকিছু একদিনে অর্জন করা যায় না, অর্জন করতে হয় একটু একটু করে। যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে প্লাস পয়েন্ট, আর আপনার মধ্যে যদি এই বিষয়গুলো না থাকে, তাহলে আপনি
যদি ইচ্ছা করেন, মানে আপনার ভেতরে যদি আকাঙ্ক্ষাটা থাকে যে আপনি স্মার্ট হবেন, তাহলে একটু একটু করে এই গুণগুলো অর্জন করতে পারেন। মানুষ চাইলে সবই সম্ভব, সবই পারে। তাই চলুন শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে আমরা যেন স্মার্ট হতে পারি। আপনার চলাফেরা, আপনার কথাবার্তা সব কিছু দেখে অন্য একজন মানুষ যেন আরেকজন মানুষের কাছে প্রশংসা করতে পারে। নিজেকে সেইভাবেই তৈরি করতে হয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।